রাজাবলীর প্রথম গ্রন্থ। বিদ্রোহী ইসরায়েলের রাজা হবার কিছুদিন পরে জেরোবোয়াম মনে মনে ভাবতে লাগলেন, এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে হয়তো এই রাজ্য দাউদ বংশের হাতে আবার ফিরে যাবে। কেননা এখানকার লোকেরা যদি যাগযজ্ঞ উৎসর্গ করবার জন্যে আগের মতোই জেরুসালেমে ভগবানের মন্দিরে যায়, তাহলে তাদের মনটা তো তাদের আগেকার প্রভুর প্রতি, যুদারাজ রেহবোয়ামের প্রতি আবার অনুরক্ত হয়ে পড়বে। আর তখন তারা তো আমাকে মেরে ফেলবে, যুদারাজ রেহবোয়ামের কাছে ফিরেই যাবে। তাই এই ব্যাপারে পরামর্শ করার পর রাজা বাছুরের দুটি সোনার মূর্তি তৈরি করলেন। তারপর লোকদের তিনি বললেন, তোমাদের তো কতবার জেরুসালেমে যেতে হয়েছে, আর নয়, যথেষ্ট হয়েছে। ইসরায়েল, এই দেখো, এরাই তোমার দেবতা, এরাই মিশর দেশ থেকে তোমাকে এখানে নিয়ে এসেছেন। ওই দুই মূর্তির একটি তিনি প্রতিষ্ঠা করলেন বেথেল নগরে, আর অন্যটি রাখলেন দান নগরে। এই কাজটা কিন্তু পাপের কারণ হয়ে দাঁড়ালো, কেননা লোকেরা তখন একটি মূর্তির কাছে পুজো দেবার জন্য বেথেলে যেতে লাগলেন, আর আরেকটি মূর্তির কাছে পুজো দেবার জন্য সুদূর দান পর্যন্ত যেতে লাগলো। তাছাড়া জেরোবোয়াম উচ্চজত পূজন স্থান গড়ে তুললেন এবং সাধারণ লোকদের মধ্য থেকে বেছে নিয়ে এমন সব লোককে যাজক পদে বসালেন যারা লেবীয় ছিল না। জুদা এলাকায় পালিত পর্বটির অনুকরণে জেরোবোয়াম বছরে অষ্টম মাসের পঞ্চদশ দিনে পালনীয় একটি পর্বের প্রবর্তন করলেন, আর সেই দিনে তিনি বলিদানের জন্যে যজ্ঞবেদীর মঞ্চে গিয়ে উঠলেন। এমনটি তিনি বেথেল নগরেই করেছিলেন। তিনি যে বাছুর দুটির মূর্তি তৈরি করিয়েছিলেন, সেই দুটির উদ্দেশ্যে তিনি তখন বলি উৎসর্গ করেছিলেন, আর তিনি যে সব উচ্চ পূজন স্থান গড়ে তুলেছিলেন সেসব যাজকদের তিনি বেথেলে থাকার ব্যবস্থাও করেছিলেন। জেরোবোয়াম ওই যে কুপথে চলছিলেন, এই ঘটনার পরেও তিনি সেই পথ ছাড়লেন না। আগের মতোই তিনি সাধারণ লোকদের মধ্য থেকে বেছে নেওয়া ব্যক্তিদের উচ্চজত পূজন স্থানের যাজক পদে বসাতে লাগলেন। যে কেউ উচ্চ কোনো পূজন স্থানের যাজক হতে চাইত, তিনি তাকে সেই পদে অধিষ্ঠিত করতেন। এই কাজটা কিন্তু জেরোবোয়াম বংশের পাপের কারণ হয়ে দাঁড়ালো, আর শেষে তা ওই বংশের ধ্বংস ঘটালো। এই পৃথিবীর বুক থেকে তার সম্পূর্ণ বিলুপ্তি ঘটালো। প্রভুর বাণী। ওগো দয়াল, আমাদের কথা ভুলে যেও না তুমি। আমাদের পিতৃপুরুষদের মতো আমরাও নানা পাপ করেছি, আমরাও অন্যায় করেছি, অপরাধ করেছি। আমাদের পিতৃপুরুষেরা বুঝতে পারেনি। সেদিন মিশর দেশে কত অপরূপ কাজ করেছিলে তুমি, মনেও রাখিনি তারা তোমার বিচিত্র প্রেম করুণার কথা। হরেব পর্বত এলাকায় একটা বাছুর মূর্তি করে রাখলো তারা, একটা ঢালাই করা জিনিসের পায়ে তারা করল প্রণাম। তৃণভোজী একটা বৃষের বিগ্রহের সঙ্গে তারা আপন গর্বের ধন যিনি, তাঁরই করল বিনিময়। তারা তো ভুলেই গেল তাদের রক্ষাকর্তা ঈশ্বরের কথা। সেদিন মিশরে যিনি সাধন করেছিলেন সেই সব কীর্তি সুমহান, হাম বংশীয়দের দেশে যিনি ঘটিয়েছিলেন অপরূপ কত না ঘটনা, লোহিত সাগর তীরে বিস্ময়কর ভয়ঙ্কর কত না কিছুই।
মানুষ কেবল রুটি খেয়ে পারে না কো বাঁচতে, প্রভু রক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। এই সময় একদিন যিশুর চারপাশে আবার বহু লোকের ভিড় জমেছিল। তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয়। এরা আজ 3 দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতেই ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে। শিষ্যরা তখন উত্তর দিলেন, কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনা কারো পক্ষে কি সম্ভব? যিশু তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7 খানা। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর সেই 7 খানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন, আর তারাও তখন সকলের পাতে তা দিতে লাগলেন। তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। আশীর্বাণী উচ্চারণ করে যিশু এই মাছ কটাও সকলের মধ্যে দিতে লাগলেন। লোকেরা খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 7টি থামা ভরে গেল। সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল 4000-এর মতো। যিশু এবার তাদের বিদায় দিলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকোয় উঠে তিনি দালমানুথা অঞ্চলে গেলেন। প্রভুর মঙ্গল সমাচার। আমরা গতকাল থেকে আজকের দিন পর্যন্ত খ্রিস্টের সাথে যাত্রা করেছি। শুরু করেছি তার ক্রুশ থেকে, তার পুনরুত্থানের মধ্য দিয়ে তার বর্তমান বাস্তবতায়, অর্থাৎ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আর এই তিনি হচ্ছেন সেই তিনি যিনি পুনরুত্থিত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়ে তার ঐশ্বরূপ বা ঈশ্বরত্ব আমাদের কাছে প্রকাশ করেছেন। আর আজকের মঙ্গল সমাচারটা আসলে মূলত, যদিও আমরা বলে থাকি যে আজকের মঙ্গল সমাচারটা হচ্ছে খ্রিস্ট জাগের পূর্বস্বাদ বা পূর্ব ছবি, অন্যভাবে চিন্তা করলে আজকের খ্রিস্ট জাগের মধ্যে যে পাঠটি রয়েছে, এই পাঠটি আমাদের শুধুমাত্র খ্রিস্ট জাগের পূর্ব ছবি এই কথাটা বলছে না। বলছে আজকের মঙ্গল সমাচারটা হচ্ছে ঈশ্বরত্বের প্রকাশ আমাদের কাছে। অর্থাৎ খ্রিস্ট আজকে জনগণের কাছে, মানুষের কাছে তার নিজেকে বা ঈশ্বরকে প্রকাশ করলেন। আর এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটু ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। বিশেষ করে ইহুদি সমাজের কথা যদি চিন্তা করি, আজকের যে মঙ্গল সমাচার, যিশু সুন্দরভাবে ইহুদি প্রথাকে অনুসরণ করে এই কাজগুলো করেছেন। তাহলে কি কি কাজ আমরা একটু ভাগ করে দেখি। প্রথমত তিনি ক্ষুধা নিবারণের কথা বললেন, আর এই ক্ষুধা নিবারণের জন্য তিনি 7টি মাছ এখানে বেছে নিয়েছেন। 7টি মাছ অর্থাৎ 7 সংখ্যা, যেটা ইহুদি সমাজের একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। এবং সেই সাথে তিনি মাছ নিয়েছেন। যদি মার্কের বাদ দিয়ে আমরা মথিতে যাই, লুকে যাই, তাহলে দেখব সেখানে মাছের একটা সংখ্যাও উল্লেখ করা আছে, অর্থাৎ 3টি মাছ। আর আজকে শুনেছি যেখানে কয়েকটি মাছ।
ধরি যে ৩টি মাছ, তাহলে ৩টি সংখ্যা। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়েছি আজকে, যেটা ইহুদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত নেই ৩ সংখ্যাটা। তাহলে এটার একটা বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে ইহুদি সমাজে। আর সেটা হচ্ছে এই ৩ সংখ্যা বিশেষ করে আব্রাহাম থেকে শুরু হয়েছে। যদি আব্রাহামের জীবনীতে যাই, যখন ঈশ্বর আব্রাহামের সাথে প্রথমবারের জন্য সন্ধি করতে আসলেন যে তোমার বংশধর আমি আকাশের তারার সমান করব, যেদিন তিনি এই কথাগুলো আব্রাহামের সাথে বলেছেন, চুক্তি করেছেন, সন্ধি করেছেন, সেদিন তার প্রমাণ হিসেবে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, যাও তুমি ৩ বছরের একটা নধর নিয়ে আসো, ৩ বছরের একটা মাদি ছাগ নিয়ে আসো, এবং ৩ বছরের একটা ভেড়া নিয়ে আসো। অর্থাৎ ৩ এই সংখ্যাটার একটা গুরুত্ব আছে, অর্থাৎ সন্ধির প্রমাণ। একই সাথে আমরা দেখি যে এই কথার পরেই যখন সেই ৩ জন ব্যক্তি অর্থাৎ ঈশ্বর যখন আব্রাহামের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আব্রাহাম তাদের বলেছিলেন, আমার বাড়িতে আজকের দিনটা একটু আতিথ্য গ্রহণ করে যান প্রভু, আমাকে একটু আশীর্বাদ করে যান। আর সেখানেও আমরা দেখি যখন সেই ৩ জন অপরিচিত ব্যক্তি বাইবেল অনুযায়ী যারা ঈশ্বর আব্রাহামের সাথে দেখা করতে এসেছিলেন, সেদিন তাকে সে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সারা আগামী বছর ঠিক আজকের দিনে এই দিনে এক পুত্র সন্তানের জন্ম দিবে। আর ভেতর থেকে সারা হাসছিলেন। এই ঘটনা আমরা সবাই জানি। সেখানেও উল্লেখ আছে আব্রাহাম সারাকে ডেকে বলেছিলেন, যাও ঘরে যাও আর ৩ ধামা ময়দা নিয়ে রুটি প্রস্তুত করো। তাহলে সারার জীবনেও আমরা দেখি এই ৩ সংখ্যার একটা গুরুত্ব রয়েছে, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে, ঈশ্বরের সাথে আমাদের সন্ধির পূর্ণতা লাভ করে। দ্বিতীয়ত যদি আমরা আসি যে ৭ সংখ্যা, এটাও বাইবেলের এবং ইহুদি প্রথা অনুযায়ী, ইহুদি বিশ্বাস অনুযায়ী ৭ হচ্ছে পূর্ণতা, কমপ্লিটনেস, ফুলনেস, এইটাকে বোঝানো হয়ে থাকে। আর সেটাও আমরা দেখি যে জেনেসিসের মধ্যে, সৃষ্টির কাহিনীর মধ্যে ঈশ্বর ৬ দিন কাজ করলেন, ৭ম দিনে তিনি কাজ বন্ধ করলেন এবং বিশ্রামে প্রবেশ করলেন, অর্থাৎ ফুলনেস, তার কাজ স্বয়ং সম্পূর্ণ হয়েছে, তিনি বিশ্রামে প্রবেশ করেছেন। আরো পরের দিকে যদি আমরা একটু এগিয়ে আসি, তাহলে দেখবো সে নামান, কুষ্ঠরোগীর নামানের জীবনের ঘটনা, যে তাকে বলা হয়েছিল ওই পুকুরে গিয়ে ৭ বার তুমি স্নান করো, তাহলে তোমার এই ত্বক শিশুদের মতো হয়ে যাবে, দুধের মতো হয়ে যাবে, অর্থাৎ পূর্ণতা লাভ করবে, ঐশ্বরত্ব লাভ করবে, ঈশ্বরত্ব এখানে পূর্ণতা দান করবে। তাহলে আজকের দিনে আমরা যদি সেই সংখ্যাগুলোর ধারাবাহিকতায় আসি, তারপরেই দেখব যিশু সেই রুটিগুলো নিয়েছেন, ছিঁড়েছেন, টুকরো করেছেন এবং বলেছেন, যাও তোমরা তাকে দাও, দাও তাকে। এবং যেগুলো ফেরত আসলো ৭টি থামা পরিপূর্ণভাবে, অর্থাৎ ৭ পূর্ণতা কেন, পরিপূর্ণভাবে ৭টি থামা পূর্ণ হয়েছে। তাহলে এই যে এই ভাঙ্গা অনুষ্ঠানের মধ্যে, খ্রিস্টজাগের মধ্যে, এই বেদিতে যখন একজন যাজক এই রুটি ছেঁড়া অনুষ্ঠান করেন, তখন 4টি কাজ তিনি প্রধানত করে থাকেন। প্রথম কথা হচ্ছে তিনি রুটিটি হাতে নিলেন। এর অর্থ হচ্ছে এটা অফারটরি, যিশু রুটি হাতে নিয়েছেন এবং ঈশ্বরের কাছে সেটা উৎসর্গ করেছেন। এটা অফারটরি, হাতে নেওয়া, রুটিটা নেওয়ার অর্থ যে আমরা এটা উৎসর্গ করছি। দ্বিতীয় কাজ, তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, ধন্যবাদ স্তুতিকা, অর্থাৎ আমাদের ইউকারিস্টিক প্রেয়ার, যেটাকে আমরা ধন্যবাদ স্তুতিকা বলছি। তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর যাজক এখানে সেই রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেন। তৃতীয় কাজ হচ্ছে তিনি সেটা ভাঙলেন, যেটা আমরা ল্যাম্ব অফ গড এই কথাগুলো যখন বলি তখন সেই ভাঙার অনুষ্ঠানটা করি। এবং চতুর্থ কাজ যেটা সম্পাদিত হয়, আমরা এরপরে সেটা বিতরণ করি, অর্থাৎ যিশু শিষ্যদের দিলেন এবং বললেন, যাও সবাইকে দাও। তারা খেলো, পেট ভরে খেলো, পরিপূর্ণভাবেই খেলো। আর আমরা এখানে সেই খ্রিস্টের দেহ সবার সাথে বিতরণ করি। এর অর্থ হচ্ছে কমিনিয়ন, একাত্মতা।
ঈশ্বরের সাথে মানুষের একাত্মতা, মিলন, ঐক্যের প্রমাণ। তাহলে আজকের এই যে যীশুখ্রিস্ট এই যে অনুষ্ঠানটা করলেন, এটাকে বলা হচ্ছে পবিত্র খ্রিস্টজাগের পূর্ব ছায়া, পূর্ব ছবি, যা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, যখন তোমরাও যাজক হবে, তখন তোমরা এই অনুষ্ঠান একইভাবে প্রতিদিন করবে। আর সেই করার সময় আমাদের প্রত্যেকের ভেতরে এই অনুভূতি থাকা উচিত যে আমি অযোগ্য হওয়া সত্ত্বেও আমার এই হাতে খ্রিস্ট নিজেকে সমর্পণ করেন বা ধরা দেন। আমি যেখানে এই বিষয়টা নিয়ে কথা বলি, সেখানে আমি এই কথাটা বলি যে পৃথিবীর আর কোনো ধর্ম নেই, আর কোনো বিশ্বাস নেই যেখানে স্বয়ং ঈশ্বরকে হাত দিয়ে ধরা যায়, তাকে ছোঁয়া যায়, তাকে দেখা যায়, তার স্বাদ নেওয়া যায়। যদিও আমরা ছোটবেলায় শিক্ষা গ্রহণ করেছি যে ঈশ্বরকে দেখা যায় না, তার কোনো স্বাদ নেই, তার কোনো গন্ধ নেই, তার কোনো আকার নেই, তার কোনো আকৃতি নেই। কিন্তু এই খ্রিস্টজাগের মধ্য দিয়ে ঈশ্বর একটা আকারে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন। আর তাই খ্রিস্টজাগের এই উপদেশের শুরুতে বলেছি, ইউখারিস্ট হচ্ছে দ্য ম্যানিফেস্টেশন অফ গড, দ্য ফুলনেস, দ্য কমপ্লিটনেস। অর্থাৎ আমরা যে আকাঙ্ক্ষিত ঈশ্বরকে দেখার জন্য, ঈশ্বরকে পাবার জন্য, ইতিমধ্যে এখানে কিন্তু সেই ঈশ্বর তার নিজেকে ধরা দিয়েছেন। শুধুমাত্র আমাদের গ্যাপিংটা কোথায়, আমাদের ফাঁকাটা কোথায়? আমাদের বিশ্বাসে। আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না বলে এই ছোট্ট রুটির আকারে যে খ্রিস্ট আমাদের কাছে আসেন, আমার কাছে ধরা দেন, আমার হৃদয়ে প্রবেশ করেন, আমি থাকি না, আমি খ্রিস্টময় হয়ে উঠি। সেই বিশ্বাসের অভাবের কারণে আমি আমার ঈশ্বরকে ধরতে পারি না, আমি আমার ঈশ্বরকে দেখতে পাই না, আমি আমার ঈশ্বরের স্বাদ নিতে পারি না। তাই শ্রোতাভাজন প্রিয়জনেরা, প্রিয় ভাইয়েরা, খ্রিস্টজাগের মধ্যে একটা সুন্দর ভক্তি রাখো, একটা বিশ্বাস রাখো। সেই বিশ্বাস তোমাকে পূর্ণতায় এনে দেবে। আমি যখন ছোট ছিলাম, আমাদের যখন এই বিষয়ে শিক্ষা দিত যে যখন ফাদার এই রুটি উৎসর্গ করে উপরে নেন, তখন পবিত্র আত্মা নেমে আসে। এবং আমি অনেক চেষ্টা করতাম ছোটবেলায় যে এই পবিত্র আত্মাকে আমি দেখবই দেখব, কোন দিক দিয়ে সে নেমে আসে। কারণ উপরে তো ছাদ, তখন ছোট মনের এই বিশ্বাসে ছাদ ভেদ করে ভেঙে সে কিভাবে প্রবেশ করবে, তাহলে আমি সেই পবিত্র আত্মাকে দেখব। কিন্তু আজও আমার সেই পবিত্র আত্মাকে দেখা হয় নাই। এই কথার অর্থটা তখন বুঝতে পারতাম না যে পবিত্র আত্মা আসে, সেটার অর্থটা আসলে কি। কিন্তু এখন উপলব্ধি করি যে এটা হচ্ছে আত্মিক অনুভূতি, আত্মিক খাদ্য। আত্মাকে তৃষ্ণা নিবারণ করে খ্রিস্টের রক্ত, যা আমরা দ্রাক্ষারসের আকারে গ্রহণ করে থাকি। এই আত্মাকে পরিপুষ্টতা দান করে খ্রিস্টের দেহ, যা আমরা ছোট্ট রুটির আকারে গ্রহণ করি। এর পেট ভরানোর জন্য অনেক হাড়ি হাড়ি খাবারের প্রয়োজন হয় না। এর পেট ভরানোর জন্য ছোট্ট একটু খ্রিস্টের স্পর্শ, তার আগমন তাকে পূর্ণতা দান করে। আজকের দিন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর এত মহান, যে ঈশ্বর তার নিজেকে রিক্ত করলেন, সিক্ত করলেন, তার সর্বস্ব আমার জন্য দান করলেন, সেই ঈশ্বরের প্রতি ভালোবাসায় যেন আমি কার্পণ্য বোধ না করি। সেই ঈশ্বরের ভালোবাসা অন্যকে দিতে আমি যেন কখনো দ্বিধাগ্রস্ত না হই। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যেন এই খ্রিস্টজাগ থেকে পূর্ণতা লাভ করে। আজকের দিন ঈশ্বর আমাদের সেই আশীর্বাদ দান করুন।